গ্রামের মানুষগুলো যেমন সরল সহজ হয়, গ্রামের দৃশ্যগুলো ততটাই সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। সূর্যর আলো এমনভাবে পুকুরের পানিতে পড়ছে, মনে হচ্ছে উপর থেকে জাল ফেলেছে, তাই না? এই হাঁসগুলো দেখেন ভোরবেলা কত আনন্দে পুকুরে সাঁতার কাটার জন্য চলে আসছে। আসলে আমাদের এদিকে তো বন্যা হয় না, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে যে শুকনো গর্তওয়ালা পুকুরগুলো পুরো ভরাট হয়ে গেছে। তাই এত সুন্দর দৃশ্য দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এতটাই ভালো, চারিদিকে সবুজ, আর উপর থেকে দেখেন ঝকঝকে চকমকে আলো। আর এটা যে আসছে, ইনি আছে বর্মা। ইনি মানে বর্মাই বলি সাধারণত আমরা। তাই ইনি খুব ভালো মনের মানুষ, চিকন চাকান, কিন্তু মনটা কিন্তু অনেক বড় বর্মার। আর আমাদের সব কাজেই তিনি সাহায্য করেন সব সময়। আমাদের পাশের বাড়িই থাকেন। তারপরে এই যে আর এক কাকি দেখেন মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে। গাছের পাতাগুলো অনেকটা পেকে গেছে, কিন্তু আমি তো এখনও ফলন দেখতে পেলাম না। হয়তো হবে সামনে, যখন আমি দেখতে পাবো না। সব থেকে আমার সকালে ভালো লাগলো এই যে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো যখন ভোরবেলা প্রবেশ করলো, সেই সময় এত সুন্দর একটা দৃশ্য দেখে কার না মন ভালো হয়ে যায় বলুন তো? আপনার কি হবে না? আপনারও হবে। আর যদি আপনার না হয় তাহলে মনে করতে হবে আপনার একটু সমস্যা আছে মনে। যাই হোক, আমার কথা সিরিয়াসলিভাবে নেবেন না, জোকস করলাম। তাই আমি বারবারই এই সূর্যের আলো মানে এই গাছের ফাঁক দিয়ে যেভাবে প্রবেশ করছে সেটাই বারবার ক্যাপচার করছিলাম, আর নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এই জন্যে কবি সাহিত্যিকরা মনে হয় এতটাই প্রকৃতির প্রেমে পাগল ছিল, তাই না? চারিদিকে সবুজ, আর সবুজের ভেতর দিয়ে এই দেখেন সূর্যটা মনে হচ্ছে আমার ফোনের ক্যামেরার ভিতরেও উঁকি মারছে, বারবার ঝিলিক মারতেছে। চারিদিকে গ্রামে তো মনে করেন নিজের বাসায়ও যদি 2-3 দিন শাকসবজি না থাকে, তা বাজারে না গেলেও চলে। আশেপাশে এতটাই শাকসবজির লতাপাতা থাকে যেখান থেকে অনায়াসেই কিন্তু কেনা যায়। অথচ আমরা যারা শহরে থাকি তারা একাটি কচু শাক মাত্র কয়টা পাতাও কিন্তু 20 টাকা দিয়ে কিনি, কিন্তু গ্রামে কিন্তু সেটা আর হয় না। আর গ্রামের এই মাটিগুলো, এগুলো যেমন সুন্দর তেমন মানে সাবলীল। এর ভেতরে যেমন কোনো নোংরা নেই, তেমন দেখেন মানে বৃষ্টি হয়ে পুরোটাই চকচকে চকচকে হয়ে গেছে। তাই রোদের ভিতরে হাঁটছিলাম আর আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করছিলাম। আমার কেন জানি খুব ভালো লাগছিল যে এগুলো দেখতে, যে বৃষ্টি হয়ে এতটা পরিষ্কার, তা বলা। গ্রামীণ এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেশি মুরগির বাচ্চাগুলোও দেখেন সকাল ভোরবেলা উঠছে, এই জন্য বলে দেশি মুরগির ছা। আর পোলট্রি মুরগি তো পোলট্রি মুরগি, সে তো 9টা-10টার সময় উঠবে, এটাই স্বাভাবিক। আর আশেপাশে এই যে কচু বাগান না, এটা জাস্ট কয়টা মানকচু হয়েছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের গরু। যেহেতু গাই গরু গ্রামে সাধারণত এরকমই হয়, অত বেশি স্বাস্থ্যশীল হয় না, ওই একটু একটু দুধ খাওয়ার জন্য। এটা হচ্ছে আমার শ্বশুরের মাটির ঘর, মানে তার বাপ দাদার ভিটা বলতে পারেন। এই মাটির ঘরটা সে এত ভালোবাসে তা বলার বাইরে, যে সে কখনোই ছেড়ে যেতে পারে না। যে মাটির ঘরটা, মাটির ঘরে এতটাই শান্তি। আর এই মোরগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মোরগটা দেখলেই মনে হচ্ছিল এরা যদি রোস্ট করে খেতে পারতাম খুব মজা লাগতো, কিন্তু আসলে না। মোরগটা কাদের জানি না, তবে মোরগটা দেখে খুব ভালো লাগলো। এই যে তারপরে এই যে মুরগিটা দেখে তো আমার মেয়ে খুব আনন্দিত। আর এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা ইনশাআল্লাহ আগামী কোরবানি ঈদের জন্যই বাড়িতে রাখা হয়েছে, আগের থেকেই রাখা হয়েছে। ছাগলটা এত সুন্দর, তা দেখে না আমি আপুরে বললাম, আপু এই ছাগলটা হচ্ছে কী করবে? তখন আপু বললো রাখা হয়েছে বাড়ির জন্য। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।